হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা বিয়ের ইনভাইট আছে, ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমি ছেলেকে বলছি, বাবা একটু হাই করে দাও। ও হাই করার আগে আমি দেখিয়ে দিলাম যে আজকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যার পরেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছেলেকে বলছি, ছেলে একটু হাই করে দাও বাবা। না, বলছে না আমি করবো না। ও দেখতে চাইছে যে ওকে কী করছে, তারপর একটু ক্লাপ করে নিল। আর দেখো আমার ঘরের অবস্থা কীরকম। ওইদিকে আমার ছেলেকে যখন আমি একা একা ছাড়ি তখন আমার ঘরের অবস্থা এই হয়। তো চলো এই ঘরটাও দেখিয়ে দিই। এই ঘরের অবস্থা, এখান থেকে ঘুমিয়ে উঠেছে ও সবে, তাই ঘরের এরকম অবস্থা। আর এই ঘরে আমি সব কিছু সেট করে রেখেছি, কী পরবো কী না পরবো, আমি কী পরবো, বাবান কী পরবে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এদিকে এই করতে করতে ভাবলাম যে চলো দেখে আসা যাক যে ওইদিকে কী করছে। তার আগে আমার ছেলে একটু দেখতে এসেছিলো যে মা কী কী দেখাচ্ছে। আর ওই ঘরে যে নতুন স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসছে, ওটার পিছনে সবসময় আমার ছেলে বসে থাকে। তো তারপরে যাচ্ছি, দেখে যে বিয়ের বউ আমার হচ্ছে একটা বান্ধবী, তো ওকে দেখতে যাচ্ছিলাম যে ওকে কেমন সাজাচ্ছে কি না সাজাচ্ছে। আর শাড়ি পরা তো আমাকেই ডেকেছিলো, তার জন্য ভাবলাম যে যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তো শাড়ি পরানোর ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি, তখন খুবই ব্যস্ত ছিলাম, কারণ তখন অলরেডি 8টা বাজে আর লগ্ন ছিল একটু 12:30, যার জন্য একটু টাইম ছিল। কিন্তু বাট আমাদের তো অত টাইমে ওয়েট করা যাবে না, আমরাও তো রেডি হয়ে বেরোবো, তার জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম। আর এই পথে আমার ছেলেও চলে এসেছে আমাকে খুঁজতে যে মা কী করছে। এদিকে আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এই যে হলাম আমি, আমার ফুল লুকটা এই যে। তোমরা যদি দেখে ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে। আর এদিকে হচ্ছে আমার পুচকু সোনা, আর আমি একটু শাড়ি টাড়ি পরলে নিজেকে ঢং বেশি দেখাই। তো দেখো আমি শাড়ি টাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আমি নিজের মেকআপটা নিজেই করেছি, আমি বেশি একটা ওভারলোড মেকআপ নিতে পছন্দ করি না। যেটুকু পেরেছি বা যেটুকু আমি পারি সেটুকুই করেছি। শাড়ি থেকে এভরিথিং সব আমি নিজে একা একাই করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর যদি না জানাও তাতেও কিছু করার নেই, কারণ তোমরা অনেকেই জানাও না, অনেকে জানাও, যাই হোক। আর দেখো আমি রেডি হওয়ার পরে আমার ঘরের অবস্থা কিছুটা এরকম থাকে, বাইরের অবস্থা এরকম থাকে। ওদিকে আমার শাশুড়ি রেডি হচ্ছে, আমার ছেলে আর আমি বেরিয়ে গেছি। বেরিয়ে চলে এসেছি পুরো সোজা আমার সেই বিয়েবাড়িতে সোজা থেকে ঢুকতে পারছিলাম না, কারণ এদিকে বর চলে এসছে, প্লাস এদিকে সবাই গেট ধরে দাঁড়িয়ে আছে। তো অনেকটা ঘুরে ঘুরে আমি তারপর ঢুকতে হয়েছে। এসে দেখছি যে সবাই গেট মিট ধরেছে। বর না বহুত কঞ্জুস, না বর না, বরের বাড়ির লোকগুলো সব মোটেই দিতে চাচ্ছিল না। আমরা যতই বলছি, আমরা যত কমাচ্ছি ওরা তত আরও বেশি কমাচ্ছে। লাস্টে ওই কত যেন দিয়েছিল আমার খেয়াল নেই। পরে আমরা এই জিনিসটা নিয়ে ভালো একটা কিছু করবো, সেটাও তোমাদের পরে জানাবো। তো এদিকে অনেক গেট ধরাধরি হচ্ছে, সবাই নিজেদের ভিতর আলোচনা হচ্ছে। লাস্টে তো গন্ডগোলই হয়ে যাচ্ছে যে না যেতেই দেবো না। তারপর অনেকভাবে যা হয়েছে। তারপরে আমি ওই দিক দিয়ে সোজা চলে এসেছি বিয়ের কোণের কাছে। তখন এসে দেখি যে ওর ফটোশ্যুট চলছে। তো এদিকে অনেক ফটো তোলা হচ্ছে, আমি অনেকগুলো পোজ ওকে জানিয়ে দিয়েছি। আরও আমার খুব ছোটোবেলার একটা বান্ধবী, ওই দেখো ছোটোকে কি কিউট লাগছে না। পুরো লুকটা আমি ভালোভাবে নিতে পারিনি, কারণ ফটোগ্রাফার ফটো তুলছিল, আমি ওর কাছে পুরোপুরি যেতে পারিনি। তারপর ওই দিক থেকে চলে এসেছি বরের কাছে, দেখি বরের এদিকে গেট ছেড়ে দিয়েছে, বর সোজা চলে এসছে ঘরে। আর আমাদের বর কেমন হয়েছে দেখতে বলো, সবাই জানিও কিন্তু আমাদের। তো এখানে বিয়ের এখানে বসাচ্ছে সবাইকে, এই যে সব বিয়ের যে বরযাত্রীগুলো আছে তাদের সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম ঘর কোন জায়গা বসবে। বরকে এখানে বসিয়েছি, আর বর যেন এমনভাবে বসে, বহুত সেনা এমনভাবে বসে যাতে বউকে দেখা যায়। আমরাও সেরকম বরকে উল্টো দিকে সরিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বর আমাদের পরে বলছে তোমাদের একটু ভালো কিছু বলবো, শোনো। আমি বলছি কী বলছে, একটু সোজাসুজি দেখিয়ে দাও না আমাকে কেমন লাগছে। কারণ না এতক্ষণ দেখোনি যখন আর দেখাও না। এদিকে বউর ফটোশ্যুট চলছে, আমরা সেটাই দেখছিলাম। আমরা সবাই অনেকে রিলস বানাচ্ছিলো, কিন্তু আমার সেদিন একদমই টাইম পাইনি, কারণ আমি ছেলে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, অত লেট না করে আমরা বসে পড়েছি খেতে। এই যে আমার শ্বশুর হয়েছে, শাশুড়ি, আমার ছেলে তো খায় না, ওর প্লেট দিতে হবে, তাও যদি ওর নাও খায়। তারপরে এদিকে সবাই হয়ে গেছে। এই যে হলো বিয়ে বাড়ি, এই যে হলো বিয়ের গাড়ি, আর এইটা হলো আমার বাপের বাড়ি। এটা হলো আমার বাপের বাড়ি। আমরা একই পাড়ায়, বাপের বাড়ি প্লাস শ্বশুর বাড়ি প্লাস বিয়ে সব এক জায়গায়। এই যে হলো বিয়ে বাড়ি, এই যে হলো আমার বাপের বাড়ি, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমরা সেখান থেকে চলে এসেছি। এসে আমার লুক এরকম হয়ে গেছে, গরম যাওয়াই পড়ছে, তাতে কিচ্ছু করার নেই। তারপর আমাকে একটু পান দিয়েছিলো, সেটা বললাম পরে খাবো। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।